হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাকে সবাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের। তার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। এবার একটা বাটিতে আমি টক দই 4 চামচের মতো নিয়ে নিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এটা ফাটিয়ে সরিয়ে রাখছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে আমি রান্না করব। এবার ইলিশ মাছগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো একটু আমি ভেজে নেব, হালকা করে ভাজবো, খুব বেশি আমি ভাজবো না। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু সাদা জিরে দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটাও দিয়ে দিলাম, একটু আদুনি বাটা, একটু সর্ষে বাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নেড়ে নিলাম। এবার আমি পোস্ত বাটা এখানে দিয়ে দিলাম। পোস্তটা একটু নেড়ে নিলাম। এবার এখানে আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু ভালো করে নেড়ে নিলাম। এবার আমি দইটা এখানে ঢেলে দিলাম, ফাটানো দইটা দিয়ে এটাকেও একটু নেড়ে নিলাম। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব হালকা করে। 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে, পোস্ত বাটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি। 3 মিনিট আমি চাপা রেখেছিলাম। খুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্না একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধু, আমি লাগিয়ে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।